এই ট্রেনিং এ আবারও স্বাগত জানিয়ে আমি শুরু করতেছি। ওকে। দি হুইল অফ সাকসেস, সফলতার একটা সার্কেল বা একটা চক্র আমরা একটু দেখব। সফলতার এই চক্রের মধ্যে দেখা যাচ্ছে, ফার্স্ট, ড্রিম অ্যান্ড গোল সেট আপ। সেকেন্ড, বিলিভ। থার্ড, নলেজ। ফোর, প্ল্যানিং। ফাইভ, অ্যাকশন। আমি চেষ্টা করব আজকে এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে বা আপনাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করার জন্য এবং ব্যাখ্যা করার জন্য। প্রথমত হচ্ছে দেখেন, ড্রিম অ্যান্ড গোল সেট আপ, যেটা আবার আমি রিপিট করতেছি, বিলিভ, নলেজ, প্ল্যানিং, অ্যাকশন। মূলত নেটওয়ার্ক মার্কেটিং না, যে কোনো প্রফেশন থেকে আপনি সফল হওয়ার জন্য এই পাঁচটা বিষয়কে আপনাকে লক্ষ্য করতে হবে এবং কি আপনাকে ফলো করতে হবে। এখানে দেখেন, প্রথমত হচ্ছে ড্রিম অ্যান্ড গোল সেট আপ। এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়, কারণ স্বপ্ন যদি না থাকে তাহলে আমাদের কাজ, কোনো কাজেই আমাদের সফলতা আসবে না। প্রথমত হচ্ছে আমাদেরকে ছোট্ট একটা শর্ট টার্ম একটা স্বপ্ন আমাদেরকে তৈরি করতে হবে, এবং মিড টার্ম একটা স্বপ্ন তৈরি করতে হবে, এবং লং লং টাইম একটা স্বপ্ন তৈরি করতে হবে। দেন ফোকাস ইউর গোল সেট আপ, এবং আমাদেরকে এই স্বপ্নগুলোর যে গোল, এই গোলের উপর আমাদেরকে ফোকাস করতে হবে, নজরদারিতা করতে হবে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। এপিজে আবুল কালাম স্যার একটা চমৎকার উক্তি দিয়েছেন, আমার কাছে এটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। এবং আমি এও জানি যে নাথিং হ্যাপেন আনলেস ফার্স্ট দেয়ার ইজ এ ড্রিম। স্বপ্ন হলো বাস্তবতার সূচনা, এবং স্বপ্ন ছাড়া কোনো কিছুই হবে না। আসেন বিলিভ। বিলিফ নিয়ে বলতে গেলে অনেক কিছু আছে, শুধু এতটুকু বলি, বিশ্বাস হচ্ছে এমন একটা জিনিস যে বিলিফ ইজ এ ম্যাজিক। বিশ্বাসটা একটা জাদুর মতো কাজ করবে। আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে হলে প্রথমত আপনাকে বিশ্বাস করতে হবে আফলাইন। নেটওয়ার্ক মার্কেটিং এর একটু অ্যানালাইসিস করি। আমাদের প্রত্যেকের একজন আফলাইন আছে। আমরা কি করি, যে প্রথমে আফলাইনকে বিশ্বাস করি। আমাদের ওই আফলাইনের একটা গ্রুপ আছে, আমরা অবশ্যই গ্রুপটাকে বিশ্বাস করি যে আমার আফলাইন আমাকে মানে সফল করবেই, এবং গ্রুপকে বিশ্বাস করি যে গ্রুপ আমাকে বিশ্বাস করবেই। হ্যাঁ। এবং গ্রুপ আমাকে সফল করবেই। তো এখানে আমি বলবো যে আমরা প্রত্যেকে এই জায়গাটাতে আমাদের বিশ্বাস কাজ করে। আসেন, আমাদের এই পরবর্তীতে যেখানে বিশ্বাস আমাদেরকে করতে হবে, দেন হচ্ছে আমি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করব এবং যেই সার্ভিস নিয়ে আমি কাজ করব, এই প্রোডাক্ট এবং সার্ভিস, এই জায়গাটাতে আমাকে বিশ্বাস করতেই হবে। এবং আমরা এটা বিশ্বাস করিও কিন্তু। যদি এখানে আমাদের বিশ্বাসটা যদি ঘাটতি থাকে, তাহলে কিন্তু সফলতা আসবে না। দেন হচ্ছে আমি যেই কোম্পানিতে আমি কাজ করতেছি, যে কোম্পানির প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, সফল হওয়ার জন্য যে কোম্পানিতে কাজ করতেছি, কোম্পানিকে আমাকে বিশ্বাস করতে হবে। এবং যে ইন্ডাস্ট্রিজ এবং যে সিস্টেম, যে ডিরেক্ট সেলিং যে সিস্টেম, যে ইন্ডাস্ট্রি, এটা একটা বিশাল একটা ইন্ডাস্ট্রি, এটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃতি প্রাপ্ত একটা ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিকে বিশ্বাস করতে হবে, এই সিস্টেমকে বিশ্বাস করতে হবে। দেন হচ্ছে সেলফ কনফিডেন্স। সর্বোপরি নিজেকে, নিজের আত্মবিশ্বাস থাকতে হবে, নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে, পাশাপাশি বিশ্বাস করতে হবে যে আমি পারবো, ইয়েস আই ক্যান ডু ইট। থার্ড হচ্ছে নলেজ। আমাদের প্রত্যেকের জ্ঞান অর্জন করা দরকার। এখানে দেখেন, নলেজের ছোট্ট একটা বিষয় আমি একটু আলোচনা করি। ধরেন এই যে বৃত্তটা, এই বৃত্তটা হচ্ছে পুরোপুরি একটা জ্ঞানের ভান্ডার। এই জ্ঞানের ভান্ডার থেকে আমরা কতটুকু জানি? আমরা সামান্যতম, জাস্ট যতটুকু কালো পরিমাণ দাগ দেখতেছেন ততটুকুই আমরা ধরেন একটু জানলাম এই বিষয় সম্পর্কে, বা এই পৃথিবীতে যতটুকু জ্ঞান অর্জন করলাম, জাস্ট এই কালো দাগটুকু পর্যন্ত আমরা জানলাম। কিন্তু দেখেন, ইউ নো, ইউ ডোন্ট নো, মানে আমরা কি জানি না সেটা আমরা নিজেরাও জানি না। ঠিক আছে। এবং এর পরেও বেশিরভাগ মানুষ মানে এমন ভাবসাব নেয়, বা ফেসবুকে এমন স্ট্যাটাস দেয়, বা এমন ভাবে তারা কথাবার্তা বলে, মনে হয় তারা সবকিছুই জানে, সব জানতা। দেখেন, এখানে একটা শিশুর একটা ছবি, যদিও এটা আমি ফেসবুক থেকে নিয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। হ্যাঁ, যে দেখেন সে কি বলছে, মানে কি বুঝাচ্ছে, যে মনে করছে কিছুই বুঝি না, সব বুঝি তয় কমু না। মানে বিষয়টা হচ্ছে, মানে এমন ভাবসাব তাদের মধ্যে, মনে হয় যে অনেক, মানে সে কিছু জানে। হ্যাঁ, এরকম একটা বিষয়। তো আমাদের যারা জ্ঞানী, যারা সফল, তারা প্রত্যেকে কি বলতেছে দেখেন,
উই ডোন্ট নো দ্যাট উই ডিড নট নো, মানে আমরা কি জানি না সেটা আমরা নিজেরাও জানি না, সেটা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে দেখেন এই অংশটা। ঠিক আছে, ম্যাক্সিমামই হচ্ছে এই অংশটা। তা আমি বলবো যে দেখেন, জ্ঞানের তিনটি স্তর। প্রথম, যে প্রথম স্তরে প্রবেশ করে বা করবে, সে অহংকারী হয়ে উঠবে, যেন সে সব কিছু জেনে ফেলেছে, মানে এরকম একটা ভাবসাব। মানে নেটওয়ার্ক মার্কেটিং এর অনেক লিডারকে আমি দেখি এরকম একটা ভাবসাব, মানে অনেক কিছু মনে হয় যে সে জেনে ফেলেছে, সবকিছু জানে। এখন সে মানে কোম্পানি চালাইতে পারবে বা সবকিছু করতে পারবে, সে বললে পুরো বাংলাদেশ তার পেছনে পেছনে, সকল নেটওয়ার্কার তার পেছনে পেছনে দৌড়াবে, এরকম একটা ভাবসাব। দ্বিতীয়ত দেখেন, দ্বিতীয় স্তরে যখন একটা মানুষ জ্ঞানের দ্বিতীয় স্তরে প্রবেশ করে, করার পর সে বিনয়ী হয়, মানে সে তখন বুঝে যে না, আমি অনেক কিছুই জানি না। তখন সে বিনয়ী হয়ে যায়, দেখবেন তার আচার ব্যবহার সবকিছুই খুবই নর্মাল, সাধারণ মানুষের মতো। তার সাথে কথা বললে বুঝাই যায় না সে যে এত বড় মাপের একজন বিজনেসম্যান বা এত বড় মাপের একজন সফল ব্যক্তি, বুঝাই যায় না। আর তৃতীয় স্তরের প্রবেশ করার পর সে নিজেকে অজ্ঞতা উপলব্ধি করে, ভাবে যে আমি কিছুই জানি না। সে ভাবে যে আমি কিছুই জানি না। তাহলে আমাদেরকে দোলনা থেকে কবর পর্যন্ত আমাদেরকে শিখতে হবে, শিখার কোনো শেষ নাই। যে বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, এরকম একটা মনোভাব আমাদের মধ্যে রাখতে হবে। তাহলে কিন্তু আমরা অনেক কিছু কিন্তু শিখতে পারবো। আর যদি আমরা না শিখতে পারি, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না। দেন হচ্ছে দেখেন, নলেজটা কিভাবে আমরা অর্জন করব। এবার আসেন আমি সেই বিষয়টা একটু আলোচনা করি। প্রত্যেকটি মানুষ জ্ঞান অর্জনের কয়েকটি স্তর থাকে, যথা ইনফরমেশন পজিশন, তখন সে সন্দিহান থাকে যে আসলে কি হবে কি হবে না, হবে কি হবে না, এরকম একটা বিষয়। এডুকেশন পজিশন, যখন সে শিখতে থাকে তখন অনুসন্ধিৎসু, মানে সে মানে অনেকটা বিশ্বাস করে বা অনেকটা বিশ্বাস করে না, মানে এরকম, মানে আরো আগ্রহ তার বেড়ে যায় মানে তার এই জায়গাটাতে এসে। দেন তৃতীয়, মানে নলেজ পজিশনে যখন সে আসে, তখন সে বিজ্ঞের হাসি আসে, মানে তখন তাকে অনেকে অনেক কিছু বললেও সে তেমন কথা কম বলে এবং বিজ্ঞের হাসি আসে। ঠিক আছে। দেন উইজডম পজিশন, প্রজ্ঞা, এখানে যারা আসেন তারা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষ এই উইজডম পজিশনে আসতে পারে না। যারা আসেন তারা মুনি ঋষি এবং যারা ধ্যান করেন তারাই এই পজিশনে আসেন, তারা প্রজ্ঞা হন এবং তারা অনেক বড় ধরনের মানুষ হয়ে থাকেন। সুতরাং আমাদের আত্মবিশ্বাসকে আমরা যদি নলেজ পজিশন পর্যন্ত নিতে পারি, তাহলে সংশ্লিষ্ট কাজের অবশ্যই সফল হব। আর এজন্য দরকার পড়াশোনা, প্রশিক্ষণ, অভিজ্ঞ এবং সফল ব্যক্তিদের সাথে আলোচনা, ইন্টারনেটের মাধ্যমে আমাদেরকে শিখা, বাস্তব প্রয়োগের মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন করা। তাহলে আমরা এই পাঁচটা বিষয় আমরা অবশ্যই মনে রাখবো, তাহলে আমরা অবশ্যই শিখতে পারবো। আসেন, প্ল্যান, মোস্ট ইম্পর্টেন্ট। আমি মনে করি খুবই মনোযোগ সহকারে এই জায়গাটাতে আপনি ফোকাস করবেন। 4 নাম্বার হচ্ছে প্ল্যান। কিভাবে যে কোনো জিনিস, মানে আপনি যদি কিভাবে এই জিনিসটাকে নিয়ে যত ভাববেন, ততই কিন্তু আপনি কিন্তু দ্রুত সফল হতে পারবেন। 28শে ডিসেম্বর 2014 সাল, বাংলাদেশের একটা, মানে প্রত্যেকটা টিভি চ্যানেল এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গাতে এটা একটা ভাইরাল একটা নিউজ ছিল। সেটা হচ্ছে মোহাম্মদ জিয়াদ নামক একটা শিশু একটা গর্তের মধ্যে পড়ে গেছে। যে গর্তের প্রায় আপনার 256 ফুট এরকম একটা পাইপ গর্তের মধ্যে সে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর এই শিশুটাকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস বা বাংলাদেশের যত ধরনের আপনার ইয়ে ছিল, সরকারের যত ধরনের ফোর্স ছিল, সবাই এটাকে নিয়ে চেষ্টা করতে উঠানোর জন্য। কিন্তু যখন এটাকে নিয়ে চেষ্টা করতেছিল, তখনই কিন্তু পাশের একটা লোক, সে স্টুডেন্ট, সে পরিকল্পনা করতেছিল যে কিভাবে এই বাচ্চাটাকে উঠানো যায়। পরিকল্পনা করতে করতে সে আরেকজনের ব্যক্তির সহযোগিতা নেয়। সহযোগিতা নেওয়ার পর ওই ব্যক্তিটাও তাকে সাপোর্ট করেন এবং সে এখানে ছোট্ট একটা, মানে আপনার ওই যে ক্যামেরার মতো করে একটা জিনিস সে তৈরি করেন রড দিয়ে এবং কিছু সরঞ্জাম তৈরি করেন। দেখেন এখানে দেখা যাচ্ছে কিন্তু এই জিনিসটা তৈরি করার জন্য একজন ওয়ার্কশপের, সাধারণ রাস্তার পাশে একটা ওয়ার্কশপ ছিল, ওখানে ও ওয়ার্কশপের মেস্ত্রির হেল্প নেন। তার মানে 3 জন ব্যক্তির পরিকল্পনা করে যেখানে একজন উদ্যোগ গ্রহণ করছে,
আরেকজন বিষয়টাকে সাপোর্ট করছে, আরেকজন কি করছে, এটা তৈরি করছে। তিনজনের পরিকল্পনায় এই শিশুটিকে শেষ পর্যন্ত উদ্ধার করতে পারছে। অথচ বাংলাদেশের ফায়ার সার্ভিস বা আরো অনেক ধরনের আপনার লোক এটা উদ্ধার করতে পারে নাই। তো এটা সম্ভব হয়েছে কিন্তু সে কিভাবে, মানে বিষয়টা হচ্ছে প্ল্যানিং। আপনি যত বড় প্ল্যান করতে পারবেন আপনি তত বেশি আপনি সফল হবেন। মনে রাখবেন, বিজনেসটাই হচ্ছে পরিকল্পনার বিজনেস। তো এখানে আসেন, আমি এই বিষয়টাকে কেন তুলে আনছি যে প্ল্যান, আমাদেরকে অবশ্যই তিনটা প্ল্যান মিনিমাম থাকতে হবে আমাদের। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। আমাদের তিনটা পরিকল্পনা যদি থাকে, প্রথম প্ল্যানটাতে আমরা যদি ব্যর্থ হই, আমরা দ্বিতীয় প্ল্যানটা আমরা কিন্তু চালিয়ে যেতে পারবো। এবং এই দ্বিতীয় প্ল্যানও যদি কাজ না করে, তারপরে তৃতীয় প্ল্যান আমাদেরকে সহযোগিতা করবে এবং এটা কিন্তু কাজ করবে। আমরা এটাকে অ্যানালাইসিস করে এমন ভাবে তৈরি করতে হবে এই প্ল্যানটা, যাতে করে এটা আমাদের কার্যকরী হয়। এবং এই প্ল্যান হাস্যকর কোনো প্ল্যান হইতে পারবে না, এই প্ল্যান হইতে হবে মানে যথাযথ ইফেক্টিভ একটা প্ল্যান, কার্যকরী একটা প্ল্যান। আসেন, আমরা আমাদের নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে ম্যাগনের সাথে আমরা কিভাবে আমরা সফল হব, এই প্ল্যানটা নিয়ে আজকে আমরা ভালোভাবে আমরা আলোচনা করবো। আমাদের একটা মিশন, সেটা হচ্ছে কি 6 মান্থ, 6 মাসের একটা মিশন, সেটা হচ্ছে 30K। মিশন 6 মান্থ 30K, এটা হচ্ছে 6 মাসের মধ্যে কিভাবে আমরা 30,000 টাকা ইনকামে আমরা পৌঁছাবো, এই জায়গাটা নিয়ে আমরা একটা পরিকল্পনা করলাম। এই পরিকল্পনাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, আমাদের টার্গেট হচ্ছে আমরা পুরো টিম থেকে আমরা কিছু সিলেক্টেড লোককে নিয়ে আমরা প্রত্যেকের ইনকাম মিনিমাম, আমি আমার টিম থেকে 5 জনকে নিব, নিয়ে এই প্রত্যেকের ইনকাম 30,000 টাকাতে আমি নিতে চাই। তাহলে এটার আমাকে একটা পরিকল্পনা তৈরি করতে হবে, যেই প্ল্যানটা টিম মেম্বার, যে কোনো টিম মেম্বার এটা সহজে বুঝতে পারবে এবং সহজে সে অ্যাকসেপ্ট করবে। প্ল্যানটা যদি জটিল হয় তাহলে কিন্তু সবাই বুঝবেও না এবং সবাই অ্যাকসেপ্টও করতে পারবে না। যার জন্য প্ল্যানটাকে করতে হবে সহজ, সহজভাবে প্ল্যানটা তৈরি করতে হবে। তা আমি সহজভাবে প্ল্যানটা তৈরি করার চেষ্টা করছি, আশা করি এটা আপনি খুব সহজে বুঝতে পারবেন এবং যারা পরবর্তীতে আমার এই রেকর্ডেড ভিডিও দেখবেন আপনারাও খুব সহজে এই প্ল্যানটা কিন্তু বুঝতে পারবেন আমাদের উদ্দেশ্যটা কতটুকু স্বচ্ছ। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, আবারও বলতেছি, সেটা হচ্ছে প্রতি মাসে মিনিমাম 30,000 টাকা ইনকাম নিশ্চিত করা আমাদের টিম মেম্বারদের। তো এখানে আসেন, প্ল্যানটা কি আমাদের। প্রথমত আমাদের নিজের আইডিটাকে আমি 50 পয়েন্টে অ্যাক্টিভ করতে হবে। যদি কারো আইডি 5 পয়েন্ট 10 পয়েন্টে অ্যাক্টিভ করে থাকেন বা 20 পয়েন্ট অ্যাক্টিভ করে থাকেন, বাকি পয়েন্ট দিয়ে আইডিটা সম্পূর্ণ করে নিতে হবে। তার মানে 50 পয়েন্ট আইডিটা সম্পূর্ণ অ্যাক্টিভেশন করে নিতে হবে। দেন হচ্ছে আমাদের এখানে এম তে আমি এখানে মান্থ বুঝাচ্ছি, এতে টিম এ, বিতে টিম বি বুঝাচ্ছি, আর এখানে আমাদের এক ম্যাচিং সমান হচ্ছে আমাদের 21 টাকা, এই বিষয়টা আমি বুঝাচ্ছি। তাহলে দেখেন, প্রথম মাসে একজন ব্যক্তি আমি লেফটে বা টিম এ তে, টিম বি তে আমি জয়েন করাবো। আমার প্রথম মাসে টার্গেট হচ্ছে 50 এসবি দিয়ে আমি এই লোকটাকে জয়েন করাবো এবং 50 এসবি দিয়ে আমি এখানে ভি নামক একজন ব্যক্তিকে আমি জয়েন করাবো। তাহলে আপনার ইনকাম হচ্ছে কত, 1,050 টাকা আপনার ইনকাম। তার মানে 50 ম্যাচিং এর ইনকাম আপনি করতেছেন। 1 মাসের মধ্যে এই কাজটা আমরা কমপ্লিট করব। দেন পরবর্তী মাসে এই এখানে যে এই লোকটা আসলো, মিস্টার এ বা মিস্টার বি, এরা কিন্তু পরবর্তীতে সেম প্ল্যান তাদের জন্য, পরবর্তী 1 মাসে তারা তাদের টিম এ তে এবং টিম বি তে তারাও 100 পয়েন্ট সেল করবে, উনিও কিন্তু টিম এ তে টিম বি তে 100 পয়েন্ট সেল করবে। দেন আপনি লিডার হিসাবে আপনি এদের সবাইকে সহযোগিতা করবেন। ঠিক আছে, তাহলে দেখেন, ওরা ওদের ইনকাম ওরা সিস্টেমে সবাই পেয়ে যাবে। আপনি কত পাচ্ছেন, 2,100 টাকা। আচ্ছা, তৃতীয় মাসে মানে তৃতীয় মাসে কি হচ্ছে দেখেন, এখানে কিন্তু এখন কিন্তু লোক কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে হচ্ছে 2 জন, এখানে হচ্ছে 2 জন। এই 2 জন সে কি করবে, সেও কিন্তু সেম প্ল্যান, 50 পয়েন্ট করে সেল করবে। তার মানে 200 পয়েন্ট বা 200 এসবি। এখানেও কিন্তু সেম 200 এসবি হচ্ছে। কিন্তু এখন কিন্তু আপনি একজন, আপনার টিমে এখানে প্রথমে একজন, টিম এ তে টিম বি তে একজন, এরপরে আবার এখানে আছে 2 জন, এখানে আছে 2 জন। সব মিলিয়ে দেখা যাচ্ছে কি, আপনি সহ প্রায় 7 জনে মিলে আপনারা এই সেলটা করতেছেন। প্রত্যেকের কিন্তু প্রতি মাসে একটাই কাজ, সেটা হচ্ছে কি, 2 জনের কাছে 100 পয়েন্ট সেল করা। টিম এ তে 50 পয়েন্ট, টিম বি তে 50 পয়েন্ট বা 50 এসবি সেল করা। তাহলে দেখেন, এখানে আপনার ইনকাম কত দাঁড়াচ্ছে, 4,200 টাকা। দেন হচ্ছে চতুর্থ মাসে কি হচ্ছে, সেম প্ল্যানিং, 4-এর দ্বিগুণ হচ্ছে কত, যেহেতু আমাদের বাইনারি বিজনেস মাত্র 2টা সাইট, 4-এর দ্বিগুণ হচ্ছে 8।
মানে 8 জন লোকের কাছে 400 পয়েন্ট সেল হবে, পরের মাসে সেম একই সাথে 8 জন লোকের কাছে 400 পয়েন্ট সেল হবে। কত? 8,400 টাকা আপনি ইনকাম করতেছেন। এবং পরবর্তী পঞ্চম মাস কি হচ্ছে? সেম বাইনারি ভাবে বা দ্বিগুণ ভাবে এখানে 8 জন 16 জনের কাছে 50 পয়েন্ট করে সেল করতেছে, তাহলে টোটাল 800 পয়েন্ট বা 800 এসবি হচ্ছে আপনার টিম এতে। টিম বি তে সেম প্ল্যানে আপনার 800 এসবি হচ্ছে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? আপনার ইনকাম আসবে 16,800 টাকা। ষষ্ঠতম মাসে, 6 মান্থ, সেম প্ল্যানে এই 16 জন ব্যক্তি কি করতেছে? আপনার বাইনারিতে টিম এতে এবং টিম বি তে দুজন করে স্পন্সর করতেছে 50 এসবি করে। তাহলে এখানে 32 জন হয়, 32 জনের কাছে যদি 50 এসবি করে যদি সেল হয়, তাহলে এখানে আপনার 1600 এসবি হয়। টিম এতে টিম বি তে হয় 1600 এসবি। তার মানে আপনার ইনকাম আসতেছে 33,000 কত 600 টাকা। এখন দেখেন, আমরা এবার একটু হিসাব করে দেখি এখানে কি হচ্ছে। টোটাল 6 মাস হইলো। টোটাল আপনার এখানে আমরা হিসাব করে দেখলাম প্রায় 63 জন হয়ে গেল। এই যে 32, 16, 8, 4, 2, 1, টোটাল হিসাব করলে এখানে 63 জন হয়। এবং আপনার 6 মাসে যদি এই পজিশনটুকুতে যদি আমরা যদি আসতে পারি এবং এই প্ল্যানটা যদি 100% আমরা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু আমাদের 30,000 টাকা ইনকামে প্লাস আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি। এবং এই প্ল্যানটা আমি মনে করি মাত্র 50 এসবি সেল প্রতি মাসে, এই প্ল্যানটা কিন্তু ইফেক্টিভ হবেই এবং এটা কার্যকারী হবেই, এবং আমরা এটা বাস্তবায়ন করবই। দেখেন, উক্ত পরিকল্পনার 100% কাজ হলে আপনি নিশ্চিত প্রতি মাসে, হুম, নিশ্চিত প্রতি মাসে আপনি 30,000 টাকা প্লাস ইনকাম করবেন। উক্ত পরিকল্পনার 50% কাজ হলে আপনি নিশ্চিত প্রতি মাসে 15,000 টাকা প্লাস ইনকাম করবেন। এবং এই পরিকল্পনার যদি 25% কাজও যদি হয়, আপনি নিশ্চিত থাকেন 7,500 টাকা আপনার ইনকাম গিয়ে দাঁড়াবে। মানে আপনি 6 মাসের মধ্যে এই পজিশনে আপনি যেতে পারবেন, এই বাইনারি প্ল্যান এবং এই ম্যাগনেস্টার এই প্ল্যান থেকে আপনি এই জায়গাতে যেতে পারবেন। তাহলে আসেন এই প্ল্যানটাকে আমরা আরেকটু সহজ করে বলি। আমি যখন আর সামনের স্লাইডে যখন যাই, তাহলে তাহলে আরো বুঝতে পারবেন। এই প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কি করতে হবে? দেন হচ্ছে অ্যাকশনে যেতে হবে, অ্যাকশন প্ল্যান। এখন আমরা অ্যাকশনে চলে আসলাম। এই প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে করতে হবে প্রতিদিন ইনভাইট করতে হবে 5 জনকে। দেন হচ্ছে প্রতিদিন 2টা প্ল্যান শো থাকতে হবে। দেন হচ্ছে এটা হচ্ছে প্রত্যেক ব্যক্তির ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? এই অ্যাকশন প্ল্যানটা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে করবে। ফলো আপ থাকবে আপনার 3 থেকে 4টা ফলো আপ থাকবে প্রতিদিন। মিনিমাম 2 পয়েন্ট বা 2 এসবির প্রোডাক্ট সেল করতে হবে। হ্যাঁ, এবার আসেন আমাদের প্রতি সপ্তাহে বিজনেস টিম মিটিং থাকতে হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে একটা বিজনেস সেমিনার থাকতে হবে, হল রুমে একটা বিজনেস সেমিনার থাকতে হবে। এবং প্রতি সপ্তাহে একটা ট্রেনিং থাকতে হবে, সকল ডিস্ট্রিবিউটরদের জন্য অবশ্যই যেন একটা ট্রেনিং থাকতে হবে। পাশাপাশি প্রতিদিন 2 ঘন্টা প্লাস অফিসে সময় দিতে হবে প্রত্যেকের, একবারে প্রত্যেকের অফিসে সময় দিতে হবে 2 ঘন্টা প্লাস। এবং প্রতিদিন 10 জন ডিস্ট্রিবিউটরের সাথে মিনিমাম, যদি টিমে যদি 10 জন থাকে তাহলে তো খুবই ভালো, না থাকলে যারা আছেন তাদের সাথে করবেন। যদি 10 জনের বেশি হয়, তাহলে একটা সময় 10 জনের বেশি হয়ে যাবে, তাহলে প্রতিদিন মিনিমাম 10 জন ডিস্ট্রিবিউটরের সাথে ফোনে কথাবার্তা বলতে হবে, খোঁজখবর নিতে হবে। এবং প্রতিদিন সশরীরে 2 জন ডিস্ট্রিবিউটরকে বিজনেস কাউন্সিলিং করতে হবে, তার সাথে আলোচনা করতে হবে, বসতে হবে, বুঝতে হবে, তাকে বুঝাইতে হবে এবং তাকে বিজনেস কাউন্সিলিং করতে হবে। এবং কোম্পানি ও গ্রুপের সকল মিটিং ও ট্রেনিং অংশগ্রহণ করতে হবে। সহজ কথা। সর্বোপরি আপনার সারাদিনের কাজের রিপোর্ট দিতে হবে। অবশ্যই একজন রিপোর্টিং বস যদি না থাকে, তাহলে আমাদের কাজের স্পিড আসে না। রাত্রিবেলা আমরা যখন ঘুমাতে যাব, ঘুমানোর আগে আমাদেরকে কি করতে হবে? ছোট্ট একটা রিপোর্ট, যে আমার আজকের দিনে ইনভাইট এতগুলো হয়েছে, প্ল্যান এতগুলো হয়েছে, ফলো আপ এতগুলো হয়েছে, আমার এই এক্সেট্রা এক্সেট্রা এই কাজগুলো হয়েছে। এটা হচ্ছে অ্যাকশন প্ল্যান। এবং এই প্ল্যানটা বা আমাদের যে একটু আগে আমি যে প্ল্যানটা দেখাইলাম, এই প্ল্যানটা বাস্তবায়ন করতে হলে কিন্তু আমাদেরকে এই কাজটা কিন্তু করতে হবেই। এই 12টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। সর্বোপরি আমি একটু আগে যে 12টা কাজ আমি দেখাইলাম, যে বা অ্যাকশন প্ল্যানের, এই 12টা কাজকে আপনি ভাগ করে নিবেন কোন কাজটা কোথায় করবেন। মনে রাখবেন আপনার 3টা কাজ সর্বোপরি, সেটা হচ্ছে কি? হোমওয়ার্ক, অফিস ওয়ার্ক
ফিল্ড ওয়ার্ক। নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হওয়ার জন্য এই তিনটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। হোমওয়ার্ক, বাসার অনেকগুলো কাজ আছে যেটা আপনি বাসায় শুয়ে বসে আপনাকে করতে হবে। হ্যাঁ। তারপরে হচ্ছে অফিস ওয়ার্ক। অফিস ওয়ার্ক হচ্ছে আপনি অফিসে যে কাজগুলো করবেন, কি কি কাজ করবেন আপনি বুঝতেছেন, অফিসে যে কাজগুলো হয় সেটা অফিসে করতে হবে। ফিল্ড ওয়ার্ক, ফিল্ডেও কিন্তু অনেকগুলো কাজ হয়, সে কি কি কাজ হয় সেটা আপনি বুঝতেছেন, সেটা কিন্তু হবে ফিল্ড ওয়ার্ক। এই তিনটার বাইরে আমাদের তেমন কিন্তু কোনো কাজ নাই। ঠিক আছে। তো আসেন আমরা সর্বোপরি দি হুইল অফ সাকসেস, যে পাঁচটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, আমি সেই পাঁচটা পয়েন্ট আলোচনা করেছি। ড্রিম অ্যান্ড গোল সেট আপ, বিলিভ, নলেজ, প্ল্যানিং, দেন অ্যাকশন। তো আমরা সুযোগের অপেক্ষায় থেকো না, সুযোগ তৈরি করো। মানে আমরা সময়ের সদ্ব্যবহার আমাদেরকে করতে হবে, যে আমরা সুযোগ পাবো এরপর আমরা কাজ করব, এই করবো সে করবো, এত কিছু না করে আমরা আমাদের সুযোগটা আমরা নিজেরাই তৈরি করব। তা আমি বলবো দেখেন এই আরেকটা মানে উক্তি আমার অনেক বেশি ভালো লাগছে। সেটা হচ্ছে দেখেন বারাক ওবামার, হেসে খেলে সফল হওয়া যায় না, সাফল্যের জন্য প্রতি মুহূর্তে ব্যর্থতার সঙ্গে যুদ্ধ করতে হয়। যত বাধাই আসুক না কেন, হাল ছেড়ে না দিয়ে যদি থাকতে জানো, তাহলে আমি নিশ্চিত বলতে পারি শুধু তুমিই সফল হবে না, তোমাকে দেখে আরো অনেক সফল হতে শিখবে। বারাক ওবামা অনেক সুন্দর একটা উক্তি উনি দিয়েছেন। তা আমি মনে করি ডিয়ার ফ্রেন্ড এবং বিল্লাল ভাই, আপনি নিশ্চিত থাকেন সফলতা আমাদের প্রত্যেকেরই আসবে। এবং আহ, এভাবে করে আমি আরেকটা গল্প আপনার সাথে আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে এক বেলুনওয়ালা, সে বেলুন বিক্রি করতেছে মেলাতে। যখন বেলুনটা সে করতেছে, করার সময় তার বেলুনের বিক্রি যখন কমে যায়, তখন সে অনেকগুলো বেলুন থেকে কিছু বেলুন সে আকাশে উড়িয়ে দেয়। আকাশে উড়িয়ে দিলে অনেক বাচ্চারা এসে এখানে ভিড় জমায় এবং তার বিক্রি বেড়ে যায়। তো এখান থেকে একটা বাচ্চা খেয়াল করতেছে যে উনি অনেকগুলো বেলুন উনি ছাড়তেছে, কিন্তু কালো রঙের বেলুনটা উনি কিন্তু ছাড়তেছে না। তখন সে বাচ্চাটা মনে করছে যে কালো রঙের বেলুনটা মনে হয় আকাশে উঠবে না। তো এই বেলুনালা যখন চলে যাচ্ছিল, তখন বাচ্চাটা এসে বেলুনালার পেছন থেকে শার্ট টান দিয়ে বলল যে, বেলুনালা ভাই, আপনার ওই কালো রঙের বেলুনটা কি আকাশে উঠবে? তখন বেলুনালা হেসে বলল যে, বাবু, বেলুন তো রঙের কারণে আকাশে উড়ে না, বেলুনের ভিতরে যে হিমিলিয়াম গ্যাস আছে, গ্যাসের কারণে বেলুন আকাশে উড়ে। বিলিভ ইট অর নট ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি, আপনি দেখতে কেমন, আপনি কি জানেন কি জানেন না, এটা কোনো বিষয় নয়। আপনি কি সুন্দর না কালো, আপনি খাটো না লম্বা, আপনি কেমন আছেন, কি অবস্থায় আছেন, সেটা বিষয় নয়। আপনার ভেতরের যে একটা যে শক্তি আছে, সেই শক্তি আপনাকে কিন্তু উপরে নিয়ে যাবে এবং আপনার সফলতার দিকে আপনাকে নিয়ে যাবে। আপনি বিশ্বাস করেন আপনি সফল হবেন। ইফ আই ক্যান, হোয়াই ক্যান নট ইউ, মানে সে বলতেছে ইফ আই ক্যান মানে আমি যদি পারি, মানে হোয়াই আই ক্যান নট ইউ, মানে আপনি আপনি কি পারবেন না, বা আপনি কেন পারবেন না। মানে উনি সর্বশেষ ওনার বক্তব্য উনি এটাই বলতেছিল। তো থ্যাংক ইউ সো মাচ।